सचिवक्रमत्तस्वरूपं कुरूपं तस्याग्रजं गुरुपुरी माधुरीं गोष्ठवाचि राधाकुन्दं राधिका माधवासा प्राप्त यस्य पतितो विजया श्रीगुरुं त्वं वैराग्य भक्ति संप्रयत्न निरपाय मामनुभीष्मन्धं कृपाम्बुधिया परदुःखदुःखी सनातनागतं प्रभुमाश्रयामि आददानुष्ठिनवदन्त गिरिरञ्जाति पुनः पुनः श्रीमद्रूपपदानि वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव पतितानां पावने वैष्णवेभ्यो नमो अहं दन्दामि कृष्णप्रेमप्रदायते कृष्णा कृष्ण चैतन्य नाम्ने गौरक्तिः व्योमानन्दलीलामय विग्रहाय हे मामदिव्य तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमः आर्यानुलम्बितभुजो कनकावदासो संकीर्तनैकपितरो कमलायताक्ष विश्वाम्भरविप्रियवरो युवधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो यं विद्धति अभ्रवच्छ त्वरिदम्बराय पुण्यावतं सपरिदीक्षा लसन्मुखाय वन्यास्वदे कवलविप्रविशानवेन लक्ष्मणश्रीमृदुपदे पशुपङ्गजाय श्यामं हिरण्यपुरीं वनमाल्यभर धातुप्रवालनप्रवेशमनुप्रसाद विन्यास्तहस्तवितरेण धुना नवचं कर्णपलालकपोल मुखाब्जहास बर्हापीडं नटबलमु कर्णय करे निकारं बिभ्रद्वासकनकोटीश वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणुरधरसुतय पूरयन् गोपबिन्दुैः वृन्दावनं सपदनमनं प्राविशविगीतकीर्ति मयि विरचय दन्तं गीतपन्नोदयं त्रुटिरिहाना भवत्क काचिदन्याममास्तु निपततु शतपति निर्भरं बालवं स्वतपिकीलपयोदस्तुयते चातु रसबलितं मृगाक्षी मौलिमानिकरोषु प्रमुदितमुरवैरि प्रेमवापि मराय ब्रजबलविषभान् पुण्यगिर्वान् वल्ली स्नापयति निजदास्यि राधिका मां कदा तमादिदेवं करुणानिदानं तमालवरनं सुहृदावतारम् पपार संसार समुद्र सेतु भजामहे भागवत द्वैपायन विरह कातराजुहा पुत्रेति तन्मयतया तर्वोऽभिनिरुष्टं सर्वं हृदयं मुनिमामुषु वृन्दाय तुलसी
ध्याय विष्णु भक्ति प्रदे देवी शक्ति मुखं करोति वाचालं पंगुं लंघयते यत्कृपास्त्वमहं वन्दे श्रीगुरुं दिव्यकारुण्यं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। नमस्ते नरसिंहाय प्रहलाद अल्लाह हिरण्यकशिपुर्वक्ष शीलाशंकर नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्री नारद सुखदेव गोस्वामी परीक्षित महाराज के बोलছেন যদ ইচ্ছা ভগবত ইচ্ছা অলকানন্দা গঙ্গার তীরে परम पूज्य देवर्षि नारद गोस्वामी নলকুমার মণিগ্রীবের কোনো ভাগ্য বলে অলকানন্দের তীরে দেবর্ষি উপস্থিত হয়। কুবেরের পুত্র নলকুমার মণিগ্রীব বিবস্ত্র হয়ে সেই গঙ্গায় দেবরমণীদের সঙ্গে বিহার করছে। মদমত্ত অবস্থায় নারদোষী দেখতে পেলেন। নারদ গোস্বামীকে দেখতে পেয়ে নগ্না দেবকন্যাগণ লজ্জিতা অভিশাপের ভয়ে ভীতা হয়ে সত্য তারা নিজ নিজ বস্ত্র আচ্ছাদিত করলেন। কিন্তু
মত্তা অবস্থা। নলকুমার মণিগিরি তা করল না, সেইভাবে দাঁড়িয়ে রইল। দেবর্ষি সেই দেবদ্বয়কে ঐশ্বর্য মধ্যে মত্ত। তারা দেবর্ষিকে দেখেও দেখতে পেল না, কারণ মত্ততা, মদমত্ততা। জন্মৈশ্বর্য সুতশ্রী রেধবান মদ, উত্তম কুলে জন্ম, ঐশ্বর্য প্রভাব, পাণ্ডিত্য, সৌন্দর্য মদ সৃষ্টি করে। মদ অহংকার, অস্মিতা, গর্ব, দাম্ভিকতা দেয়। দ তাদের প্রতি অনুগ্রহ করার ইচ্ছা, এরা নষ্ট হয়ে যাচ্ছে, এদের একটু দয়া করা যায়। অনুগ্রহের জন্য সাপ দিবার ইচ্ছা। শ্রী নারদ বাস নিহান্য শত যোষা বুদ্ধি ভ্রংশ রজোগুণ শ্রীমদাদি জাত্যাদি যত্র কি দূষ দ্রুতমাছম নহি অন্য দুশত যোষা বুদ্ধিভ্রংশ রজোগুণ। নারদ গোস্বামী বলছেন, অন্য প্রিয় উপভোগ্য বিষয় সকলের সেবা আসক্ত পুরুষের যেন রূপগর্ব, বিদ্যাগর্ব ইত্যাদি অন্যান্য যত আছে, সর্বগর্ব অপেক্ষা ধনগর্ব ভয়ানক সর্বনাশ করে। যেরূপ ধনগর্ব বুদ্ধি নাশ করে থাকে, সৎকুল জন্ম কিংবা মহাবিদ্যার সৌন্দর্য সেই রকম বুদ্ধি নাশ করে না। যেহেতু ধন প্রচুর হলে তার দ্বারা বহু কিছু করা যায়, যা ইচ্ছা তা করা যায়। অন্যের দ্বারা সেটা হবে না, ধনের দ্বারা। এই জন্যে ওই ধনগর্ব হলে মদ, স্ত্রী, জুয়া ইত্যাদি নানা দোষ এসে তাকে শেষ করে দেয়। হন্যন্তে পশব মন্যমানে দেহম অজরা অমর নস্কর। হন্যন্তে পশবে যত্র কি বলে জরম, খুব ভোগ করো। দেব সঙ্গীত অপ্যন্তে কৃমি বিভস্ব সঙ্গীত ভূতদ্রৌ তৎকৃতে স্বার্থম কিং বেদ নিরয়ে রত। দেব সঙ্গিয়া ওই শরীরটা যে পেয়েছে নলকুমার মণিগিরি, দেবতার পুত্র, কুমেলের পুত্র, তো
দেবসংজ্ঞা প্রাপ্ত হয়েছে, কিন্তু ওটা কৃমি বিষটা ভস্মে পরিণত হয়ে থাকে। এইরকম পচে গেলে একটা কৃমি হবে, খাইলে পায়খানা হয়ে যাবে, আর পুড়ে দিলে ভস্ম হয়ে যাবে, ছাই ছাই। এইরকম একটা নোংরা শরীরের জন্যে একাদশ বিনশ্বর শরীরের তৃপ্তির জন্য, তৃপ্তিটা কতক্ষণ? ক্ষণিক, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, তার বেশি। এই ক্ষণিক তৃপ্তির জন্যে যে অন্যায়, প্রাণী হিংসা ইত্যাদি করে তার পরিণামটা কি, সে বিষয়ে কেউ চিন্তা করে না। যেহেতু এই প্রাণী হিংসা হতো অন্তিমকালে, অবশ্য নরকে যেতে হবে। দেহ কিমন্নদাতু স্বামিনী শত্রুর মাতুরে মাতুহু পিতৃর বা বলি ন কঠোরগ্নে শুনো পিবা। এই যে শরীরটা আমরা বেঁচে আছি, আমাদের যে শরীর, জীবিত কালে কারের অধীনে যদি চাকরি করি, তার শরীর হুকুম, এখানে যাও, এখানে যাও, এই করো, ওই করো, এই শরীরটা তার অধিকার। জীবিত কালে এ শরীর অন্নদাতা, আর যে জন্ম দিয়েছে পিতা, তার যে জননী গর্ভে, তার অর্জিত রক্ত, মাংস, মেধাদি দিয়ে শরীরটা বানিয়েছে, যে মায়ের অধিকার। ওই মাতাকে যে জন্ম দিয়েছে, তার মাতামহ, তার অধিকার। কেউ যদি বলে তোমাকে, তুমি আমার মৃত্যু পর্যন্ত কাজ দেবে, তোমাকে 5 লক্ষ টাকা দেবো, বিক্রি করে দিল শরীর, মৃত্যু পর্যন্ত তার গৃহেতে সেবা করতে হবে, কৃতদাস, তার হয়ে গেল। হ্যাঁ, কেউ আজকে কি বলে, একটা কীট নাম হয়েছে, কীট নাম, কীট নাম তুলে নিয়ে চলে গেল, কোথায় তুলে নিয়ে আবদ্ধ হয়ে গেল, তার হয়ে গেল। কীট নাম করে নিয়ে গেল, তার হয়ে গেল। সে আর সে শরীর নিয়ে কোথাও যেতে পারবে না, তার হয়ে গেল। বলপূর্বক কেড়ে নিয়ে চলে গেল, তার হয়ে গেল। মরে গেলে গ্রামের লোক সকলে মিলে পোড়াতে নিয়ে গেল শ্মশান, যারা পড়াতে নিয়ে গেল তাদেরও চলে গেল। তাহলে এ শরীরটা বারবার পাবলিক প্রপার্টি, আমার কি কতটুকু অধিকার আছে? এ আবার গর্ব করে, আমি মরার পরে শরীর দান করে যাচ্ছি, আর তোমার বাবার শরীর, এ শরীর তোমার, শরীর দান করে যাবে। এই সব অন্ধ অজ্ঞান, সে মরে যাবে তখন দান করছে, তখন সে নাই, পাখি ফুরুত আর কাদাটা পড়ে আছে, ওই দিকে দান করে। হ্যাঁ, বেঁচে থাকতে সেটা দিয়ে দাও, চোখ দিয়ে দাও, কান দিয়ে দাও, হাত দিয়ে দাও,
ফুসফুস দিয়ে দেখা যাবে। হ্যাঁ, দাম দিয়ে পড়ে গেল, লাভ কিছু হলো না। লাভ হলো না, পাপ হলো। অন্যের জিনিস দান করছে, চুরি করা, চোর পরের সম্পত্তি চুরি করে গেল, এই জন্য চোর্য অপরাধের শাস্তি হবে। হ্যাঁ, অমনি যাবে, চুরি করে। এই জন্য বলছে তাহলে যারা অগ্নি দেবে, পোড়াবে, তার হলো। পোড়াবার যদি কেউ না থাকে, কোথায় পড়ে থাকে, তা কুকুর মালিক কিংবা শকুন মালিক, শকুনরা ঘিরে ফেলবে, কুকুররা ঘিরে ফেলবে, কুকুরের। এই যে পাবলিক প্রপার্টি, সাধারণ সম্পত্তি, এই সাধারণের সম্পত্তি যে শরীরটা, সেই শরীরটাতে তো অহংকার, অতএব এবং সাধারণ দেহ অব্যক্ত প্রভবাপ্যয়ম কো বিদ্বান আত্মসৎকৃত্য হন্তি যন্ত্র নীতি অসত। নারদ গোস্বামী বলছে, অব্যক্ত বা প্রকৃতি থেকে এ দেহে উৎপত্তি। এই প্রকৃতি যেটা লয়ে এবং বিধ সাধারণ ভোগ্য, এই যে জড়দেহ, এটা আমি বুদ্ধি করে অহংকারী ব্যক্তি, তার পিঠির নিমিত্ত এই দেহটা যখন জীব হিংসা করে, সে দুর্জন ব্যক্তি ছাড়া কোনো পণ্ডিত ব্যক্তি করবে না, উচিত নয়। দুর্জন যারা নাকি পশু হত্যা করে, সেই রকম নিষ্ঠুর ব্যক্তি কারণ করা উচিত, করবে। অসতঃ শ্রীমদান্ধস্য দারিদ্র্যং পরমঞ্জনম আত্মৌপম্যেন ভূতানি দরিদ্র পরমেশ্বরে। ধনগর্বে মত্ত দুর্জন ব্যক্তির পক্ষে তার দরিদ্রতা সবচেয়ে ভালো, দারিদ্রতা সবচেয়ে ভালো। তার প্রকৃষ্ট অঞ্জন হয়। অঞ্জন কাকে বলে? অঞ্জন নামক একটা কবিরেজি ঔষধ আছে, চোখে নিচে লাগিয়ে দিলে, চোখেতে লাগলে ওটা দৃষ্টি খুলে যায়, দেখা যায় ভালো, তাকে অঞ্জন বলে। তাহলে দরিদ্র ব্যক্তির অঞ্জন স্বরূপ হবে এই দারিদ্রতা। অন্যের দুঃখ কষ্ট যন্ত্রণা দরিদ্র বুঝতে পারে, বড়লোক বুঝতে পারে না, ধনী বুঝতে পারে না। অতএব দারিদ্রতা প্রকৃষ্ট রূপে প্রাণীগণকে নিজের মতো প্রকৃষ্ট রূপে দর্শন করে থাকে। যথা কণ্ঠক বিদ্ধাঙ্গ যন্ত্রেচ্ছ ব্যথাম জীবসাম্যং কত লিঙ্গই ন তথা অবিদ্ধ কণ্ঠক। যার শরীরে কখনো কণ্ঠকবিদ্ধ হয় নাই, ওই প্রকার ব্যক্তি অপর কণ্ঠকবিদ্ধ যার হয়েছে, তার যে কি কষ্ট সে বুঝতে পারে না। আমরা ছোটবেলা পড়তাম, চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, প্রভু আসি বিষেদম সে নিয়ে যাবে, যতদিন ভবে না হবে না হবে, তোমার অবস্থা আমার সম, ঈষৎ হাসিবে বুঝে না বুঝিবে, শুনে না শুনিবে যাতনা মন। এই দেখ, চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে পারে। চিরসুখী জন ব্যথির যে বেদনা সে বুঝতে পারবে না। যথা কণ্ঠক বিদ্ধাঙ্গ যন্ত্র নেচ্ছতি থাকবে, যার শরীরে কখনো কণ্ঠকবিদ্ধ হয় নাই,
সেই ব্যক্তি অপর কণ্টকবিদ্ধ ব্যক্তির কষ্ট দেখে সে বুঝতে পারবে না কতটা তার কষ্ট হচ্ছে। সুতরাং হ্যাঁ, এইরূপ বাসনা তিনি করেন না, কিন্তু যে কোনো কণ্টকবিদ্ধ হয় যার সেরূপ নাই, অর্থাৎ অন্যের ক্লেশ বুঝতে পারে না। দরিদ্র নিরহংসত মুক্ত সর্বমদৈরিহ কৃচ্ছাপ্নোতি তদিতস্য পরম তপম। অহংকার যে গর্ব, এই গর্ব শূন্য সর্বপ্রকার ঔদ্ধত্য ভাব মুক্ত দরিদ্র ব্যক্তি, এই লোকে স্বভাবতই আহার বস্ত্রাদির অভাবজনিত কষ্ট অনুভব করে থাকে, এবং তাদের এইসব না থাকার জন্য দৈন্যতা, অন্যের কষ্ট আদি অনুভব এসব সে করতে পারে। তার পক্ষে সেই কষ্ট পরম তপস্যা। ইচ্ছা মতো খেতে পায় না, ইচ্ছা মতো পড়তে পায় না, ইচ্ছা মতো শয়ন করতে পারে না, এই যে তাদের এই কষ্টগুলো তপস্যা হয়ে যায়, যার ফলে কষ্ট অনুভব করে থাকে। যেহেতু তপস্যা নাই, দারিদ্রতাই তাকে গর্বহীন করে দেবে। সে গর্ব করতে পারবে, কিসের গর্ব করবে? কিসের গর্ব করবে? করতে পারবে না। নিত্যং ক্ষুৎখামা দেহস্য দারিদ্র্যান্নকাঙ্ক্ষিণঃ ইন্দ্রিয়াণি অনুশুষ্যন্তি হিংসাপি বিনিবর্ততে। নিত্যং ক্ষুৎখামা, ইচ্ছা করে সব রকম যা কিছু ভোগ্যবস্তু পায় না, আর পেট ভরেই খেতে পায় না, এইরকম অবস্থা হয় অন্নকাঙ্ক্ষী দারিদ্র ব্যক্তির পক্ষে। সর্বদা যেন তার তপস্যা লেগে রয়েছে। ইন্দ্রিয়াণি আশু সুশান্তি, তারপরে ইন্দ্রিয় সুখের জন্য যে ছুটে বেড়াবে, তাহলে এই শরীরে অন্যাদি অভাবের জন্যে শরীর দুর্বল থাকে, ইন্দ্রিয় বেশি চারা হতে পারে না, ইন্দ্রিয় প্রবল হতে পারে না, ইন্দ্রিয় বসে থাকে। ইন্দ্রিয়াণি আশু সুশান্তি, ইন্দ্রিয় যে বেগগুলো শুকিয়ে যায়, থাকে না। হিংসা বিনিবর্ততে, হিংসা হবে কি করে? তা হিংসা হয় না। দরিদ্রস্যৈব যুজ্যন্তে সাধব সমদর্শিনা সদ্ভি ক্ষীণতি তৎসং ত্বরাদ বিশুদ্ধ। আর কি হয়? দেখো, দরিদ্র ব্যক্তি দরিদ্রস্যৈব যুজ্যন্তে সাধব সমদর্শী, দরিদ্র ব্যক্তি অনায়াসে সাধু সঙ্গ করতে পারে, সাধু কাছে চলে যেতে পারে, সাধু কাছে বসতে পারে, সাধু সেবা করতে পারে, সাধু কাছে প্রসাদও চেয়ে খেবেন, প্রসাদ। কিন্তু গর্বী ধনী সেটা করে করতে পারবে না, তা করতে পারবে না। সেই দ্বারা দরিদ্র শৈব যুজ্যন্তে সাধব সমদর্শী। আর সাধুও দরিদ্রের সঙ্গে মিশছে, তার দুঃখের কথা শুনে এবং তাকে উপদেশ দেয় কি করলে এ দুঃখ থেকে নির্মুক্তি হবে। দুঃখ, শান্তি, দরিদ্রতা, কষ্ট, শোক, তাপ কি করে যায়? সাধু উপদেশ দেয়। আর সাধুর উপদেশ অনুভবী উপদেশ। জগতে বড় বড় পণ্ডিত বড় বড় উপদেশ দেয় না, কোনো কাজ হয় না। আর সে তো অনুভব করেনি, মুখস্থ কথা বলবে। সাধু অনুভবী, যে অনুভব করে, তার হৃদয় থেকে কথাগুলো বলে, সে কথা ওর হৃদয়কে ঢুকে তাকে সেইভাবে উজ্জীবিত করে। আর মুখস্থ করা কথা সে নিজে অনুভব করেনি, বুঝেনি, তার হৃদয় থেকে বলে না। প্রতিষ্ঠার জন্য খুব বড় বড় লেকচার দিয়ে দেয়, তার দ্বারা কার কোনো কাজ হয় না। সেই জন্যে এই বিষয় বাসনা যে আমাদের আছে,
দারিদ্র সৎসঙ্গের দ্বারা বিষয় বাসনা নষ্ট হয়ে যায়, সমর্থ শীঘ্রই দাস চিত্ত শুদ্ধ হয়ে যায়। সাধুর মুখ উচ্চারিত কথা, তার পরশকিত কোনো একটা দ্রব্য অন্য ব্যক্তি গ্রহণ করছে, প্রক্রিয়া হয়, অন্যটা হবে না। মহাপুরুষ দেখেছে শ্রীধর বাইরে সকালে বাইরে যায়, পেচ্ছা পায়খানা দিয়ে যায়, এটা ভাঙা জকে জল থাকে, ভিঙার নাকি যায়, বাইরে বসে আছে। মহাপ্রভু কীর্তন নিয়ে গিয়ে ফটকে সেই জল যাবে ঘর 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 রেখে, আরে সর্বনাশ বামুন আমাকে মারলো রে সর্বনাশ করলো, আমার বাইরের জলটা খেয়ে নিলে, হায় 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 হায়। মহাপ্রভু বলছে সাধুর পরশকৃত যে জল, তাতে বহু পবিত্র পরমাণু মিশ্রিত আছে, তা গা থেকে পরমাণু বেরোচ্ছে, সেইগুলো তাদের গুলিয়ে থাকে, সেইটা খেয়ে নিলে সঙ্গে সে আমার দুষ্ট পর্ব নষ্ট হয়। সাধুর কাছে জল চেয়ে খেতে হয়, কিছু না পেটে জল ঢুকে খেতে হয়, সে জলে বিরাট বস্তু থাকে। অতএব সেই জন্য বলছেন বিষয় বাসনা সমর্থ শীঘ্র তার চিত্ত শুদ্ধি হয়ে যায়। সাধু প্রদত্ত, সাধু স্পর্শকৃত, সাধুর গৃহস্থিত কোনো খাদ্য, কোনো জল পানীয় যদি কেউ গ্রহণ করে, তার মধ্যে বিরাট শক্তি লুকিয়ে আছে, তার চিত্ত বিশুদ্ধ করে। সাধুরাম সমচিত্তানাম মুকুন্দ চরণৈ সীতাম উপেক্ষা কিং ধনস্তম্ভৈ রসদ্ভি রসদাশ্রয়ী। সাধুনাম সমচিত্তান, সাধু সমচিত্ত, সমচিত্ত মানে কি? অন্যের যে কষ্ট হচ্ছে দেখা মাত্র তার কষ্ট হবে, অন্যের আনন্দ দেখলে তার আনন্দ হবে, সমচিত্ত। এর সাধুর এটা হয়ে থাকে, অসাধুর অন্যের কষ্ট হলে তার আনন্দ হয়, হ্যাঁ, অন্যের কষ্টে আনন্দ হয়। সাধু অন্যের কষ্ট, এই যে অন্যের দুঃখে দুঃখী, অন্যের সুখে সুখী, সমচিত্ত ব্যক্তি, সেই ব্যক্তির প্রতি ভগবানের ভয়ানক কৃপা থাকে, ভয়ানক কৃপা থাকে ভগবান, দিন আছে তা সে সব ব্যক্তি। এই জন্য বলছে সমচিত্তারা সাধু সমচিত্ত মুকুন্দ চরণেই শ্রীনাম। ভগবানের সমচিত্ত সর্বত্র সমদর্শী সাধু মহাপুরুষ বলে, ধনগর্ব তো নেই, অসদাশ্রয় নেই, দুর্জন, তারা দুর্জন বলে উপেক্ষা করে, তাদের প্রতি উদাসীন থাকেন, অসৎ ধনগর্বীদের প্রতি তাদের দৃষ্টি নেই, তাদের সঙ্গ করেন না, করতে চান না। সাধু সমচিত্ত মুকুন্দ পাদপদ্ম নিরন্তর কার্য হৃদয়েতে লিখে রয়েছে। এইরকম যে সাধু ভগবানের পাদপদ্ম যাতে নিরন্তর অভিলাষ, কখন পাবো কখন ভগবানের পাদপদ্মে যাবো, তার বিষয় সমদর্শী সাধু, তাদের ধনগর্ব দুঃসঙ্গ রত উপেক্ষে, অসৎ ধনবান ব্যক্তি সঙ্গ প্রয়োজন নেই। তদহ মত্তের মধ্যা বা অরণ্যা শ্রীমদাস দয় তমোবদম হরিস্বামী স্ত্রৈনেয়োর অজিতাত্মন। নাথ গোস্বামী কৃপা করবো, অতএব আমি এই যে মাধ্যি মধু থেকে সৃষ্টি, যে মদ মাধ্যি বলে, মাধ্যির আপনি মদিরা পানে মত্ত, বিষয় মদান্ধ স্ত্রৈন অজিতেন্দ্রিয়, এই দুইজনের যে অজ্ঞান জমিত এই মত্ততা দূর করে, ইচ্ছা হয় কৃপা করে থাকে।
যদি বহু লোকপালস্য পুত্র ভূত্রা তমপ্লুত রবিবাস সমাসমান বীজানিত সুতুর্মদ। যদি বহু লোকপালস্য পুত্র ভূত্রা তমপ্লুত, লোকপাল কুবের পুত্ররূপে জন্ম হয়েছে, কিন্তু তমগুণে আচ্ছন্ন, যে মদান্ধ হয়েছে, অহংকার মদমাত্র তমগুণে যে ডুবে গিয়েছে। ন বিবাস আত্মানন্দ জানিত, কাপড়টা তার কোমরে নেই, সে উলঙ্গ, সে বুঝতে পারছে না তার অঙ্গে যে বস্ত্র উন্মুক্ত, এটা সে বুঝতে পারছে না। এমন মস্ত হয়ে গেছে যে নিজের কোমরে যে কাপড় নেই সে বুঝতে পারছে না। আমার তমগুণে তমপ্লুত ন বিবাস আত্মান বস্ত্রহীন বিজানিত দুর্মদ, মহামস্ত হয়ে দুর্মদ হয়ে দাঁড়িয়ে রয়েছেন। অত অর্হত স্থার বরস্কার স্যাত্তার নৈবং যথা পুনঃ স্মৃতি সেন মৎপ্রসাদেন তথাপি মদনুগ্রহ। বলছেন অত অধত, অতএব হওয়া উচিত কি স্থাবরতা বৃক্ষত্ব প্রাপ্ত হয়। কেন? বৃক্ষের দাঁড়িয়ে রয়েছে। মানুষ বৃক্ষ যদি কেন দাঁড়িয়ে আছে, অন্যায় হচ্ছে, সেটা প্রতিবাদ করছে না, সেটাকে তাকে মুক্ত করছে না, অথচ সেখানেই যাচ্ছে না, দাঁড়িয়ে আছে। কি দরকার বাবা, আমি করতে যাবো, বাবা সেটা আমার উপরে আসবে, যা হচ্ছে ও দাঁড়িয়ে দেখছে, তার প্রতিবাদ করছে না, তার প্রতিকার করছে না, সেখান থেকে পালিয়ে যাচ্ছে না, দাঁড়িয়ে আছে। ওখানে বৃক্ষ জন্ম হবে। যদি কেউ এই প্রকার করে অবশ্য মৃত্যুর পথে বৃক্ষ জন্ম, কেন গাছের দাঁড়িয়েছে। সে যদি তার প্রতিকার না করতে পারে, পালিয়ে যেতে পারে। দাঁড়িয়ে কেন? দাঁড়িয়ে তুমি দেখছো, অত প্রতিকার করতে পারছো না, স্থান ত্যাগ করছো না, ওই বৃক্ষ তো চেয়ে নিল, ও মরে আবার এই বৃক্ষ জন্য হবে। সেই জন্য বলছে যে অত অনহত, ও গাছ যেমন দাঁড়িয়ে থাকে, তার সামনে নানা অত্যাচার অন্যায় হলেও সে কিছু বলে না, দাঁড়িয়ে থাকে গাছ। এই গাছের মত দাঁড়িয়ে আছে, তো বৃক্ষ তো চেয়ে নিচ্ছে। অতএব যে স্থাবর জন্ম হওয়া উচিত। হ্যাঁ, সার নৈবেদ্য থাকুন, যাতে আর পুনরায় এইরকম কার্য না করে। সেই জন্যে এদের স্থাবর জন্ম হোক। কিন্তু একটি কথা একটি বলছি, স্মৃতি সানমাত্র সার যদি ভুলে যায়, বৃক্ষ হয়ে অজ্ঞানে ডুবে যায়, লাভ হলো না কিছু। যতদিন এ বৃক্ষ চলি থাকবে, বৃক্ষের যে কষ্টটা ও মনে থাকে। ও যে এই কর্ম করেছিল, তার জন্য যে স্থাবর জন্ম ওর মনে থাকে। মত প্রসাদে না স্মৃতি সাত মত প্রসাদ তথাপি মত অনুগ্রহ। এই যে আমার অনুগ্রহ, ও যতদিন বৃক্ষ হয়ে থাকবে তোর মনে থাকবে যে এই কার্যের জন্য ওর বৃক্ষত্ব প্রাপ্ত হয়েছে। বাসুদেবস্ব সান্নিধ্যম লব্ধা দিব্য সরচ্ছতে বৃত্তে সর্বলোকতাং ভূয় লব্ধ ভক্তি ভবিষ্যত। যা বাসুদেবস্ব সান্নিধ্য লব্ধ দিব্য সহস্র, দিব্য শতবর্ষর পরে বাসুদেব ভগবানের সান্নিধ্য প্রাপ্ত। এই বলতে এই ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে সেইটাই চিন্তা করছে। যখন ওই দুইটা যমরার্জুন গাছ আছে, মাঝখানে দাঁড়িয়ে আছে, তখন ওই মা দুটো ঘটা বেঁধে দিয়ে গেছে।
এটা দাঁড়িয়ে ভগবান দেখছেন শিশুকোবার এব মুক্তা সদে বর্ষি গত নারায়ণাশ্রমম নলকুবার মণি কৃপা বাসতু যমনার্জুন। সুখদেব গোস্বামী বলছেন এই প্রকার নাথ গোস্বামী বলে অভিসম্পাদ দিয়ে দিলেন, যাও দুজন বৃক্ষ হয়ে যায় বলে নারায়ণ আশ্রম বদ্রীনাথ চলে গেল। নলকুমার মণিগিরি সেই তারা দুজন যমজ অর্জুন গাছ বৃন্দাবনে এসে বাহ, কোথায় হিমালয় আর কোথায় বৃন্দাবন, হিমালয়ের জায়গা নেই। ও দুটো যমজ অর্জুন গাছ ওইখানে হতে পারত। নাথ গোস্বামী কৃষ্ণ দর্শন হবে ব্যবস্থা কোথায়, হিমালয় থেকে এনে গোকুলে যমল অর্জুন গাছ হয়ে গেল। ঋষের ভাগবত মুখ্য সত্যাং কর্তুম বচো হরি জগাম সনকৈস্তত্র যত্রাস্তাং যমলার্জুন। ভগবান সব জানেন, প্রিয় ভক্ত যার মঙ্গল চেয়েছে ভগবানকে করতেই হবে। ভগবান অবশ্য ভক্ত বাক্য সত্য কাজ, ভক্ত সংকল্প সত্য কাজ। সেই ভগবান শ্রীহরি তিনি প্রিয় দেবর্ষি প্রিয়তম এই ধনদ আত্মজ, এই ধনদ কুবেরের পুত্র দুইটি যা যা চেয়েছিল তথা সাধয়িষ্যামি। কৃষ্ণ চিন্তা করছে আমি তাই করব। দেবর্ষি যা চেয়েছিল, যা বলেছিল তা আমি করব, এই চিন্তাটা ইত্যন্তরেণার্জুনয় কৃষ্ণস্তু যময়োর্যজৌ আত্মনির্বেশমাত্রেণ তির্যব গতম। এই বলে শ্রীকৃষ্ণ অর্জুন বৃক্ষের মাঝখান দিয়ে পেরিয়ে চলে। 2 ঘন্টা ট্রেনে আছে, আড়া হয়ে গেল, মাঝখানে লম্বা দিয়ে মাঝখান দিয়ে কৃষ্ণ চলে গেল, আর আড়া হয়ে লেগে গেল 2 ঘন্টা। বালেন নিষ্কর্ষয়তা অন্যর খলু খলং তৎ দামোদরেণ তৎ সৎ কলিতাঙ্গি বন্ধু নিষ্পেত পরম বিক্রম মিতাতি বেপ স্কন্দ প্রবাল বিটপ হিতচন্দ শব্দ। সেই যে বালেন নিষ্কর্ষতা অন্য খলৌ অন্য গুলু খলং সব জোরে টান দিয়েছে, মাঝে আড়া হয়ে গেছে, জোর করে টান দিয়েছে। দামোদরেণ তদ উৎকলিতাঙ্ঘ্রিবদ্ধ, এই দামোদর নাম হয়ে গেল দামোদর, যার উদরে দাম, দাম মানে বন্ধ, দাম উদরে যস্য দামোদর। এই পেটে বাঁধা আছে তরিদা অঙ্ঘ্রিবদ্ধ, তখন টানতে আরম্ভ করে জোরে টেনেছে। নিষ্পেত করি বিক্রমতা অতি বেপথ বেপস্কন্দ প্রবাল, জোর করে টান দিয়েছে। তা বাচ্চা ছেলে টান কতটুকু, কিন্তু সে যে টান কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, দড়ি ছিঁড়বে কেন? দড়িটা কি ভগবান থেকে বাইরে? দড়ি ইচ্ছা করে ছিঁড়বে না, ছিঁড়বে না। হ্যাঁ, নিষ্পেষ হতো,
বিক্রমিতা উঠি বেয়ে পড়ল, কাঁপতে 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 বেড়ে গাল দুটো থরথর করতে করতে ক্রাস একবারে ব্রাম করে পড়ে গেল, ভয়ানক শব্দে পড়েছে। তথা শ্রিয় পরময়া কুকুভূ স্ফুরন্ত সিদ্ধ বেপত্য কুজয় নিবজাত বেদা কৃষ্ণম প্রণম্য শিরসাখি লোকনাথম বদ্ধাঞ্জলি বিরজাসা বিদমচুতুষ্ম। এখন পড়ার সঙ্গে সমাপ্ত হয়েছে, কিন্তু কেউ শুনতে পায়নি। এই যে দুটো বহু পুরানো বৃক্ষ, বিশাল মোটা, ভয়ানক শব্দে পড়েছে, ব্রজবাসীরা শুনতে পায়। ভগবানের ইচ্ছা যেমন দেখা যায় মাঠে দেখা যায় লোকে খুঁটি পুঁতছে, বেঁধে দেওয়ার অনেকক্ষণ পরে কানে শব্দটা আসে, হ্যাঁ ঠিক সেই প্রকার ওটা পড়ার অনেক পরে এরা স্টপ করবে, তারপর শব্দটা শুনতে পাবে ব্রজবাসীরা, তখন ছুটে আসবে। এখন কেউ শুনতে পায় না। কিন্তু বৃক্ষ যদি পতিত হাত পড়বে সিদ্ধও অপেত্য পুজোয়ের পূজা তুমি বলছেন যে যেই বৃক্ষ পতন হল, অত্যন্ত সুন্দর জ্যোতির্ময় রূপ দিগমঙ্গল চতুর্দিক আলোকিত করে অগ্নির ন্যায় দুই সিদ্ধ পুরুষ ওই বৃক্ষ থেকে প্রকাশিত। হ্যাঁ, দুই বৃক্ষ থেকে জ্যোতির্ময় দুইটি দেবতা ওই দুইটি বৃক্ষ থেকে প্রকাশ। কৃষ্ণ প্রণম্য, কৃষ্ণ দাঁড়িয়ে আছে ওই এই দড়িটা ধরে। কৃষ্ণ প্রণম্য শিরসা অখিল লোকনাথ, মস্তক দ্বারা কৃষ্ণকে প্রণাম করলেন। অখিল লোকনাথ, অখিল সে যতদূর শেষ আছে অনন্ত ব্রহ্মাণ্ডে তার নাম অখিল নাথ। তিনি বদ্ধাঞ্জলি বিরজা শিবির মস্তুষ, কৃষ্ণকে দেখে ওই দুই সিদ্ধ পুরুষ জ্যোতির্ময় জোরহাট করে ভগবানকে বলছে, কৃষ্ণ কৃষ্ণ মহাযোগী স্বামাদ্য পুরুষ পর ব্যক্ত ব্যক্ত বিদং বিশ্ব রূপম তে ব্রহ্মণা বিদু। কি বললে? জোর হাত করে ওই সিদ্ধা পুরুষ কৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে মহাযোগী, মহাযোগী, মহাসিদ্ধ, অচিন্ত শক্তি সম্পন্ন, অচিন্ত প্রভাবযুক্ত, তাকে যোগী মানে যোগসিদ্ধ। হে মহাযোগেশ্বর ভগবান, আপনার যে অচিন্ত প্রভাব, আপনি পরম পুরুষ, পুরুষোত্তম, পরম পুরুষোত্তম যে ভগবান, মহাজনেশ্বর আদ্য পুরুষ, আপনি মূল পুরুষ। পুরুষ মানে পুরে সেতে পুরুষ, সমস্ত বিশ্বপুর ব্যক্ত হয়ে আছে, স্বয়ং করে আছে। স্বয়ং শব্দের অর্থ ব্যক্তি, সিধাতু ব্যক্তি, সমস্ত বিশ্ব ব্যক্ত হয়ে আছে। তিনি পুরুষ, এই জন্য পুরুষ, তিনি সমস্ত পুরো ব্যক্ত হয়ে আছে, পরম পুরুষ। শুধু পুরুষ নয়, আমরাও পুরুষ, আমরা এই শরীরটা ব্যক্ত হয়ে আছে।
পায়ের নখ থেকে মাথা চুলের ডোগা পর্যন্ত আমি ব্যক্ত হই, যে আমিও পুরুষ। সেই জন্যে এর মধ্যে যারা যারা এই শরীর রক্ষণাবেক্ষণ পালন করছে সকলেই পুরুষ। এই জন্যে আপনি পরম পুরুষ, পুরুষোত্তম, আপনি পুরুষ পরম পরম পুরুষ। হ্যাঁ, ব্যক্ত বা অব্যক্ত ইদং বিশ্ব, এ বিশ্ব ব্যক্ত হয়ে আছে, অব্যক্ত হয়ে আছে। কি ব্যক্ত হয়েছে? একটা বৃক্ষে অঙ্কুর হয়েছে, তার শাখা প্রশাখা দ্বারা আস্তে আস্তে ব্যক্ত হচ্ছে, কিন্তু এখনো বহু অব্যক্ত আছে। সে আরো বড় হবে, আরো ফুল হবে, ফল হবে, আরো বিরাট শরীর হবে, এগুলো ব্যক্ত হয়নি। ব্যক্ত এখনো অঙ্কুর হয়েছে, পল্লব হয়েছে, কচি কচি শাখা প্রশাখা বার হচ্ছে, এটা ব্যক্ত। ওর অনেক কিছু অব্যক্ত আছে, এখন আরো বহু আছে, অনন্ত আছে, অসংখ্য আছে, যা অব্যক্ত, প্রকাশ নাই, পরে প্রকাশ। সেই ভগবান যেটা প্রকাশ হয়ে গেছে, এটা তিনি। আরো যা প্রকাশ হয়নি, অসংখ্য অনন্ত আছে, সেগুলো ঠিক। এই জন্যে বলছেন যে কৃষ্ণ কৃষ্ণ ব্যক্ত অব্যক্ত বিধান বিশ্ব। এই যে বিশ্বটা ব্যক্ত এবং অব্যক্ত, এই বিশ্ব, বিশ্বের বহু ব্যক্ত হচ্ছে, অব্যক্ত রয়েছে, অব্যক্তগুলো ব্যক্তগুলো অব্যক্ত হয়ে যাচ্ছে, আবার অব্যক্ত ব্যক্ত হচ্ছে, আবার ব্যক্ত অব্যক্ত হয়েছে, আবার এইভাবে এই বিশ্বটা। এই যে ব্যক্ত অব্যক্ত মিলন বিশ্ব, এই যে বিশ্বটি ব্যক্ত এবং অব্যক্ত উভয় বিধন, নিরন্তর রূপন্তে ব্রহ্মনারায়ণ। এটা যে আপনার একমাত্র আপনারই রূপ, আপনি সব। কে জানে এটা? ব্রহ্মা। এ বিশ্ব রূপ সে ব্রহ্মণা বিদু, ব্রহ্মা জানে, ব্রহ্মার দ্বারাই এটা জগতে বেদ রূপে প্রকট হয়েছে, যে এই বিশ্ব ভগবান। ভগবান ব্রহ্মা জানেন, ব্রহ্মা জানিয়েছে। তব এক সর্বভূতানাং দেহাসাত্মেন্দ্রিয়েশ্বর তমেব কালু ভগবান বিষ্ণুর অব্যয়েশ্বর। তম এক সর্বভূতানাং দেহাসাত্মেন্দ্রিয়েশ্বর। তম এক, আপনি একলাই। সর্বভূতানাং, সমস্ত জীবগণের, অসংখ্য অনন্ত জীব, কিন্তু আপনি এক। একা হয়ে অনন্ত যে জীব, তাদের দেহ, আত্মা, ইন্দ্রিয়, যা কিছু সব আপনি আত্মেশ্বর। এ কি করে হচ্ছে? অসম্ভব। যুগপদ আমরা আলাদা আলাদা, প্রত্যেক মানুষই আলাদা, রুচি আলাদা, ভাব আলাদা, প্রাপ্তি আলাদা, প্রারব্ধ আলাদা। শুধু মানুষ, এছাড়া পশু পক্ষী কীট পতঙ্গ সব সব আলাদা। একসঙ্গে সেই ভগবান একসঙ্গে কি করি এত রকমের কার্য পরিচালনা একলা করছে, ভাবতে পারবে কি করে হচ্ছে? যুগপৎ একসঙ্গে। এটা বলছেন যে আপনি একাই
তম এক সর্বভূতান দেহা আত্মা ইন্দ্রিয় তার ঈশ্বর পরিচালক প্রভু। তম এব কাল ভগবান, আবার আপনি একাই সেই কাল। কিরকম কাল? এটা বালক হয়েছে, এটা কিশোর হচ্ছে, এক যৌবন আসছে, যে প্রৌঢ় হচ্ছে, একসঙ্গে সেই ভগবান একলাই করছে। তিনি হয়েছে একসঙ্গে যুগপৎ, এই যে পরিবর্তন তার দ্বারাই হচ্ছে। কাল কাল, যৌবনকাল, কৈশোরকাল, বাল্যকাল, শৈশবকাল, প্রৌঢ়কাল, এই কাল রূপে তিনি রয়েছে। আর যুগপৎ একসঙ্গে এই কালগুলো একসঙ্গে কাজ করছে। সেই আপনি একাই। কিরকম? অব্যয়শ্বর। আপনি কিভাবে করছেন এটা? অব্যয়, অব্যয় এবং ঈশ্বর প্রভু। অব্যয় কাকে বলে? তার উপস্থিতিতে যাহা যাহা হবার ব্যবস্থা আছে সব কাজ হয়ে যাচ্ছে, তিনি কিছু করছেন না। এ হলো অব্যয়। তিনি নিজে পরিবর্তিত না হয়ে তার নিকটে যা যা আছে সব পরিবর্তিত হচ্ছে, তিনি হচ্ছেন অব্যয় পুরুষ। ছোট্ট একটা উদাহরণে বলছি, সূর্য উদয় হয়, সূর্য কিছু করে, কিন্তু পৃথিবী কত কাজ হয়ে যায়, সব কাজ আরম্ভ হয়ে যায়। যার যে কাজ, সাংসারিক কাজ, কেউ কলকারখানা, চাষবাস, কত রকমের কাজ একবারে মানে এক্সপ্রেস চলতে শুরু করে দিল। সূর্য শুধু দাঁড়িয়ে আছে দেখছি, তার উপস্থিতিতে অনন্ত কার্য সমস্ত হয়ে যাচ্ছে। এই হলো অব্যয়। সূর্য কিছু করছে না, বা এই সব কাজের সঙ্গে সূর্যের কোনো যোগ নেই। অর্থাৎ তিনি উপস্থিত না হলে কিচ্ছু হবে না, সব কার্য স্তব্ধ হয়ে যাবে। তিনি উপস্থিত হওয়া মাত্রই সর্ব কার্য হচ্ছে, কিন্তু তিনি কিন্তু কোনো কার্যে লিপ্ত হচ্ছে না। একে বলে অব্যয়। এইভাবে ভগবান সমস্ত কার্য তার উপস্থিতিতে হচ্ছে, তাকে কিন্তু স্পর্শ করছে, তাকেই অব্যয়। অব্যয় মানে ক্ষয়হীন, অক্ষয়, এসব অর্থ নয়। এইগুলোকে এখানে সব অর্থ হিসেবে রেখেছে। এ অর্থ অব্যয় শব্দের অর্থ তুই নিজে ব্যয় না হয়ে সময় সবকে, সকলে যা যা হওয়া উচিত সব করে দিচ্ছে, তাকে অব্যয়। তম মহান প্রকৃতি সূক্ষ্ম রজসত্ব তমময়ী তমেব পুরুষোধ্যক্ষ সর্বক্ষেত্র বিকারবিদ। এই যে ঈশ্বর ব্যাপী কাল, নিমিত্ত কারণ, কাল কাল এলো ঠিক সেই কাজটা হয়ে যাবে, কাল এলেই সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। আচ্ছা, তিনি কিছু করছেন না, কাল রূপে অব্যয়। মহান প্রকৃতি সূক্ষ্ম, তিনি এই যে সূক্ষ্ম মহাপ্রকৃতি, যে প্রকৃতিতে এই বিশ্ব পরিবর্তিত হচ্ছে, আপনি সেই মহান প্রকৃতি, সূক্ষ্ম মহান প্রকৃতি। কিরকম? রজ সত্য তম। সত্য রজ তিনটি গুণময়ী এই প্রকৃতি। এই তিনটি প্রকৃতি অর্থাৎ ছিল একটি, একটি তিনটি হল, তিনটি তিন রকম হয়েছে, হয়ে এই জগৎ কাজ। তমেব পুরুষ অধ্যক্ষ, আপনি সেই পুরুষ, অধ্যক্ষ, অন্তর্যামী, অধিরক্ষ অধ্যক্ষ। এই সমস্ত জীব কে কি করছে, তার কি ইচ্ছা, কি ইচ্ছাতে কি কার্য করছে, সব তার লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, সবকে দেবে। অনন্ত জীব সবকে দেবে,
যা যা ইচ্ছা রুচি আগামী সব দিয়ে দেবে। যে আত্মা কি করে মনে রাখেন? এর নাম ঈশ্বর। ঈশ্বর যে কি বস্তু, ভগবান কাকে বলে, কে ঈশ্বর হতে পারে, এটা ধারণা কটা লোকের আছে। এর নাম ঈশ্বর। হ্যাঁ, যুগপৎ ভাব অনন্ত যে সব প্রাণী প্রত্যেকের কার্য সাধন করছে। সত্যনারায়ণ তম তিনটা হয়ে গেল, একটা মহত্তত্ব তিন হয়ে গেল, তোমার দেখা, জল দেখা, সত্তার দেখা হয়ে যাবে। তমেব পুরুষ অধ্যক্ষ। প্রত্যেকের চিত্তের যে ইচ্ছাটার অধি অক্ষ সর্বতভাবে তার উপরে দৃষ্টি রাখছে। তার প্রতিটি সেকেন্ডে কি মনে করছে, প্রতি সেকেন্ডে কি কি চাচ্ছে, সব আবার আগামী সব চলে আসবে, সব চলে আসবে। তাকে বলে অধ্যক্ষ। সর্বক্ষেত্র বিকার। এই সর্বক্ষেত্র মানে সর্বশরীর, তার যে বিকার হচ্ছে, কি বিকার? ওই যে বাল্য, কৈশোর, যৌবন, প্রৌঢ় বিকার, সর্বক্ষেত্রের যে বিকার, কাল আইলেই সেটা হয়ে যাবে। সর্বক্ষেত্র বিকারই, সর্বক্ষেত্রে কি কি বিকার হচ্ছে সব জানেন। গৃহ্য মানুষ কম অগ্রাহ্য বিকার ওই প্রকৃতি গুণই কোন অর্হত বিজ্ঞাত প্রাক সিদ্ধং গুণ সংযুত। যদি ঘর পটাদি প্রাকৃত বস্তু ভগবত সম্বন্ধ জ্ঞান হয় নাকি, তাহলে ভগবান বলছে আমি সর্ব ঘটাদি পটাদি, তা আমাকে কি ওই বলি সব দেখবে? কোন অরহতি বিজ্ঞাপন প্রাক সিদ্ধ গুণে ভজনবিত। তাহলে সকলে যদি সেই প্রতিটি বস্তু ভগবান জ্ঞান হয়ে যেত, ব্রহ্মতত্ত্ববিদ হয়ে যাবে সব। না, তা হয় না। সমস্ত বস্তু সেই ভগবান, এই জ্ঞান হলেও ভগবান কিভাবে সর্ববস্তু, এটা মাথায় ঢুকা মুশকিল হয়ে যাবে। কেন? আমি সুন্দর বস্তুকে ভাবতে পারি, জঘন্য বস্তুকে ভাবো কি করে ভগবান বলে? সেটা ভাবা যাবে না। ওই জন্য ধর্ম অবিদ্ধ কাম ভরদর্শন। ধর্ম অবিরুদ্ধ যে কাম, সেটা আমি। এই জন্য গিজ্জ মানব অগ্রাহ্য। হ্যাঁ, পৃথিবী এইসব বলছে। গিজ্জ মানে অগ্রাহ্য। সমস্ত বস্তুই হচ্ছে আপনি, সে গ্রাহ্য হলেও অগ্রাহ্য, গ্রাহ্য করা হবে না। বিকারেই প্রাকৃত গুণে, এই যে বিকারগুলো যেগুলো নাকি বিকার দেখা যাচ্ছে, দুর্গন্ধ, বিভৎস, এগুলো গ্রাহ্য হবে না। বিকারেই প্রাকৃতই গুণেই, এইগুলি ভগবৎ শক্তিতে প্রকৃতির দ্বারা বিকৃত হচ্ছে, বাস্তব নয়। এটা আমাদের কাছে এই যে ভেদদর্শী, আমরা ভেদদর্শী যে আমাদের এই যে পরিণাম, তার জন্য ওইটা প্রকৃতির দ্বারা হচ্ছে। মানে এইরকম নয়, এইরকম সেটা নয়, কিন্তু আমাদের নিকট গ্রাহ্য হচ্ছে। ওটা গ্রাহ্য মানে অগ্রাহ্য, ওটা মিথ্যা, ভুল, ভ্রম, কিন্তু এটা হচ্ছে। কেন? এটা হতে হবে, না হলে কাজ হবে না। সেই জন্য প্রাকৃতিক গুণের দ্বারা এটা হচ্ছে। কোন অর্হতি বিজ্ঞাতম, কে জানবে? কে জানতে পারবে? এটা তত্ত্ববিদ ভগবত কৃপা হলে তখন ওগুলো দেখতে পাবে না। ভগবান যে সুন্দর
সবটাই যে তার সুন্দর, সবটাই তিনি, এটা তখন জ্ঞান হবে। ধীরে 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 ভগবত অনুশীলনের দ্বারা ভগবত কৃপাতে এটা সম্ভব হবে। প্রাক সিদ্ধ গুণসংবিত, যেহেতু পূর্ব থেকে, উৎপত্তির পূর্ব থেকে শতপ্রকাশ রূপে বর্তমান, সেই যে আপনি গোড়া থেকে আজও পর্যন্ত একই আছেন, কোনো পরিবর্তন আপনার হয় নাই, কিন্তু এরা দেখছে সেই পরিবর্তন। এটা আপনারই মায়া, বাস্তব না, এই জন্য এটা গ্রাহ্য করে না। হরে কৃষ্ণ। বাঞ্ছা করতুভ্যস্য কৃপা সিন্ধু ভয়শ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। আমরা বলবো হ্যাঁ, আবরার বল হ্যাঁ। এসে আবার ওখানে পালাই যাচ্ছি কেন করতে হবে? ওর আলদম বুঝতে পারি ওকে এটা দেবে না, ধরে বই দেখলে তো পাওয়া যাবে। আমার তো মনে আছে, বই উঠে যাক, ব্যাখ্যা করে যাবে। তোমাদের ভুলিয়া অবিদ্যা বিরাট কর। হে তোমারে ভুলিয়া অবিদ্যা পিরায় পীড়িত রটনা মর। হরে
गिरधारी गोविंद गोविंदनाथ मनोरमा राधा मनोरमा श्याम सुंदर जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन जय नित्यालीला अष्टोत्तर मधुसूदन गोस्वामी जय नित्यालीला अष्टोत्तर शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी शिला प्रभुपाद की जय शिला किशोर दास बाजी महाराज जय शिला सच्चिदानंद भक्तिनाथ ठाकुर जी जय शिला वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाजी महाराज जय शिला बलदेव विद्याभूषण जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर जी जय शिला नरत्वम समानंद श्रीवाचार्य पुत्र जय शिला कृष्णदास कविराज जय शिला सदानंद गोस्वामी जय शिला राय रामानंद प्रभु जय नमचार्य श्रीदास जय श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्टदास रघुनाथ सर्वस्वामी जय प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाला श्री गौर भक्त श्री हरिधाम की श्री हरि संप्रदाय की जय श्री हरि आचार्य की जय अनंत कोटि वैष्णव बिंद की जय रूपान को वर्ग की जय हरिनाम संकीर्तन की जय श्री कृष्ण चैतन्य मठ की जय श्रीमद् भागवत बंधुराज जय श्री श्री पुरुषोत्तम भगवती जय श्री पुरुषोत्तम भगवान की जय समागत भक्तबिंद की चातुर्मस्य व्रत की निताय भक्ति जीवन आचार्य श्री गुरु महाराज गौर কি করা পড়ে আছে